আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকে আমরা ৭০ নম্বর কম্পিউটার ট্রেনিং ক্লাসটি দেখব। এই ক্লাসে আপনাদের স্বাগতম। মাল্টিমিডিয়ার বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার 440 থেকে 441 নম্বর কমান্ড। এটি ব্যবহারিক প্রয়োগ হচ্ছে মাল্টিমিডিয়া কোথায় ব্যবহার হয় এবং এর সুবিধা কি তা জানবো আজকের ক্লাসে। 440 নম্বর ক্লাসে রয়েছে মাল্টিমিডিয়া কোথায় ব্যবহার হয়। বর্তমান যুগকে বলা হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তির যুগ। সুন্দর ও সহজ সাবলীল ভাষায় উপস্থাপনের জন্য মাল্টিমিডিয়া একটি অন্যতম বৃহত্তম মাধ্যম। ছবিতে শ্রেণীকক্ষের মাল্টিমিডিয়া ব্যবহার করে ডিজিটাল শ্রেণী কার্যক্রম চলছে। মাল্টিমিডিয়া ব্যবহার করে বিভিন্ন সুবিধা পাওয়া যায়। মাল্টিমিডিয়া ব্যবহার করে অনেক কাজ সহজে স্বল্প সময়ে সুন্দর উপস্থাপন করা যায়, যেমন কোনো ক্লাস, সভা, সেমিনার, মিটিং, কনসার্ট ইত্যাদি মাল্টিমিডিয়া ব্যবহার করে সহজে করা যায়। আমরা বর্তমানে দেখতে পাচ্ছি বিভিন্ন জেলায় বিভাগে জনাব সম্মানিত আজহারি হুজুর বিভিন্ন মাহফিলে শত শত মাল্টিমিডিয়া প্রজেক্টর এবং স্ক্রিনের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষকে একই সাথে ওয়াজ দেখা এবং শোনার সুব্যবস্থা করেছেন। এ পর্যায়ে আমরা দেখব পূর্বজ্ঞান যাচাই। পূর্বজ্ঞান যাচাই রয়েছে মাল্টিমিডিয়া বলতে কি বুঝো। মাল্টিমিডিয়া বলতে এমন একটি মাধ্যমকে বোঝানো হয় যা বিভিন্ন ধরনের মিডিয়া, যেমন টেক্সট, অডিও, ভিডিও, ইমেজ এবং অ্যানিমেশনকে একত্রিত করে একটি সুন্দর তথ্য উপস্থাপন করার প্রক্রিয়া। তারপরে আছে শর্টকাটে আমরা স্টার্ট ক্লিক মাল্টিমিডিয়া প্লেয়ার, উইন্ডোজ মাল্টিমিডিয়া প্লেয়ার। এর সাথে সাধারণত উইন্ডোজের সাথে ডিফল্ট দেওয়া থাকে। এখান থেকে আমরা যে কোনো ভিডিও দেখতে পারি। এই মিডিয়ার মাধ্যমে আমরা ভিডিও দেখতে পারি। ভিডিও দেখার সফটওয়্যার এটি। তারপর হচ্ছে বাড়ির কাজে রয়েছে কোন মিডিয়া মাল্টিমিডিয়া আওতাভুক্ত নয়। মাল্টিমিডিয়ার আওতাভুক্ত নয় এ ধরনের অনেক মিডিয়া রয়েছে, যেমন বই মাল্টিমিডিয়ার অন্তর্ভুক্ত নয়। প্রচলিত রেডিও এবং সিঙ্গেল মিডিয়া ভিডিও, যেমন একটি শুধুমাত্র ভিডিও ফাইল যা অডিও বা গ্রাফিক্স নেই, এ ধরনের ভিডিওকে মাল্টিমিডিয়া বলা হয় না। আজকের মতো পর্যন্তই। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।